ঠিক আছে। কি হয়েছে খালেক? মর্জিনা তার শিশুকন্যাকে নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছে, কিন্তু আব্দুল্লাহ আমার হাত থেকে পালাইতে পারে নাই। আমি তার মুন্ডু নিয়ে আসছি। মন্ডু? আর রাত্রে মর্জিনা তার রাতে অন্ধকারে তার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে, তুমি কেন ধরতে পারোনি? না না খালেক, তুমি আমার পথের কাঁটা দূর করতে পারোনি। আমার কোনো দোষ ধরবেন না জনাব, আমি চেষ্টার কোনো ত্রুটি করি নাই। না খালেক, এটা আমি বিশ্বাস করতে পারছি না। যাও, তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তুমি এখনো এখানে? তোমাকে বলেছি না আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আমি দাঁড়িয়ে আছি কেন? যাও এখান থেকে। খালেক ভাই, এত অপমানের পরও আপনার এখানে থাকা ঠিক হবে না, আপনি চলে যান। জনাব, তাহলে কি আপনি আমার প্রতি বিশ্বাস রাখতে পারছেন না? হোসেন মাহমুদ, তুমি এখানে? যান যান খালেক ভাই, আপনার মতন গাদাকে অপমান করা মনোশক্তি আমার নেই। বেশ, তাই আমি যাচ্ছি। তাই এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। এই আপনার ভাইয়ের কাটামন্ডু। বলেন ভাইজান, এই চক্রান্তর অর্থ কি? তুমি আমার কাজের কৈফিয়ত চাচ্ছ হোসেন মাহমুদ? হ্যাঁ বলুন, কেন আমার বড় ভাইকে হত্যা করেছেন? তার কি অপরাধ ছিল? এই জবাব দেন। তোমার এই কথার জবাব তোমাকে আমি দেব না হোসেন মাহমুদ। তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও। আমি যাব না এখান থেকে। ধন সম্পত্তির লোভে আমার বড় ভাইকে হত্যা করেছেন আপনি। আমি বেঁচে থাকতে আপনার এই আশা কখনো আমি পূর্ণ হতে দেব না। তাহলে তোমারও কবরে যেতে হবে হোসেন মাহমুদ। সেই ভয় পাই না বড় ভাই আমি। ধৈর্য সীমা ছাড়িয়ে যেও না হোসেন মাহমুদ। সেই সুযোগ দেওয়া হবে না আপনাকে বড় ভাই। সেই সুযোগ আমি তোমাকে দিলে তো তুমি পাবা। চলো খালেক, আমরা এবার চলে যাই। শুনেছি আজকে মরলবাড়িতে মেহমান আসবে, তাই নাচ গানের আয়োজন করা হয়েছে। তো সাহেবের হুকুম, ভাবিকে ফুলের মালা নিয়ে যেতে হবে। ভাবিকে বলবো ফুল নেই, মেহমানদের কপাল মন্দ। তাই আমি নিজেই ফুল নিয়ে মেহমানদের খুশি করতে যাব। জনাব, আজকে তো আমার ছোট ভাইরা মারা হয়েছে, এগুলো যেন বাইরে মানুষে কেউ যেন জানতে না পারে। এসব বিষয় যেন কোনো আলাপ আলোচনা না হয়।